নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৭ বছরের মাহিয়া আক্তার নামের এক কলেজ শিক্ষার্থী আইফোন কিনতে বাবা মার কাছ থেকে টাকা আদায় করতে অপহরণের পর গণধর্ষণের নাটক সাজিয়েছে। বৃহস্পতিবার বেলা 12:30টার দিকে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌরিকুল ইসলাম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান। মাহিয়া আক্তার সরকারি মুড়াপাড়া কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। মাহিয়া আক্তার উপজেলার মঙ্গলখালী এলাকার মাহবুব আলমের মেয়ে। জানা গেছে, গত বুধবার সরকারি মুড়াপাড়া কলেজে একাদশ শ্রেণীর এক শিক্ষার্থী মাহিয়া আক্তার গত বেশ কিছুদিন ধরে একটি আইফোন মোবাইল কেনার চেষ্টা করেছিলেন। আইফোন মোবাইল কিনতে মাহিয়া আক্তার তার দুই সহপাঠী সিফাত ও সিনথিয়া আক্তারের সাথে মিলে অপহরণের নাটক সাজানোর পরিকল্পনা করেন। পরিকল্পনার ভিত্তিতে গত মঙ্গলবার সকালে মাহিয়া আক্তার মুড়াপাড়া কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সহপাঠী সিফাত অপহরণকারী সেজে মাহিয়া আক্তারের মাকে ফোন দিয়ে 1,00,000 টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা না দিলে মাহিয়া আক্তারকে গণধর্ষণ করবে বলে হুমকি ধামকি প্রদান করতে থাকে। মঙ্গলবার রাতে মাহিয়া আক্তার বান্ধবী সিনথিয়া আক্তারের বাড়িতে অবস্থান করেছে বলে সিনথিয়া আক্তারের পরিবার নিশ্চিত করেন। গত বুধবার মাহিয়া আক্তার তার পরিবার থেকে টাকা না পেয়ে বন্ধু সিফাতের মাধ্যমে তুস্কা সিরাপ কিনে এনে অর্ধেক খেয়ে মুড়াপাড়া কলেজের পেছনে পড়ে থাকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভিকটিম মাহিয়া আক্তার সে একটি আইফোন কিনবে, এটা সে পরিকল্পনা করে। ফোনে প্রথমে ভিকটিম মাহিয়া আক্তার নিজেই ফোন করে বলে যে আমি অপহরণের শিকার হয়েছি, 1,00,000 টাকা যাচ্ছে, নাহলে আমাকে মারপিট করছে। পরবর্তীতে সে তার যে বন্ধু সহপাঠী সিফাত তাকেও ডেকে নিয়ে আসে এবং সে সিফাত তার মাকে এবং বাবাকে ফোন করে এই অপহরণ হয়েছে মর্মে এবং আগের যে পরিকল্পনা অনুযায়ী সে দাবি করতে থাকে যে ওই টাকা না দিলে তার সম্ভ্রম হানি করবে, তাকে ধর্ষণ করবে এবং এভাবে হুমকি দিতে থাকে। তো ভিকটিম মাহিয়া আক্তার এবং সিনথিয়া তারা সারাদিন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে রাতের বেলায় সিনথিয়ার বাসায় ভিকটিম মাহিয়া আক্তার অবস্থান করে। আমরা সিনথিয়ার পরিবারের সাথে কথা বলেছি। সিনথিয়ার পরিবার এটা স্বীকার করেছে যে হ্যাঁ, ভিকটিম মাহিয়া আক্তার রাতের বেলায় সিনথিয়ার বাসায় ছিল। তো পরবর্তীতে একইভাবে এই পরিকল্পনার অংশ হিসেবে পরের দিন সকালবেলায় ওই মোড়াপাড়া কলেজের পিছনে তারা তিনজনই একসাথে এসে ওই সিফাতের মাধ্যমে একটি তুস্কা একটা সিরাপ, আপনারা জানেন, এই তুস্কা সিরাপ কিনে নিয়ে আসে। এনে সে অর্ধেকটা পান করে সে বলে ওই আবার সিফাতকে দিয়ে ফোন করায়, তার মাকে ফোন করায় বলে যে তোর মেয়েকে এই জায়গায় ফালাইতে গেছি, টাকা তো দিলি না, তোর মেয়েকে এই জায়গায় রেখে গেছি। এটা করে সে এখান থেকে চলে যায়। পরবর্তীতে সে এই পরিকল্পনার অংশ হিসেবে সে ওই জায়গায় পড়ে থাকে। পরে থেকে সে হলো এই যখন মা জানতে পারে যে তার মেয়েকে কলেজের পিছনে এইভাবে ফেলে রেখে গেছে, তখন তার মা আবার এখানে আসে এবং স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে পরে আমরা রেস্কিউ করে কথিত ভিকটিম তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করি। প্রকৃতপক্ষে এটা সে এই আইফোন কেনার উদ্দেশ্যে সে নিজে পরিকল্পনা করে এরকম একটি গণধর্ষণের বা অপহরণের নাটক সে করেছে। এটাই আমাদের প্রকৃত তদন্তে উঠে এসেছে।